আসসালামু আলাইকুম। আজকে চলে যাচ্ছি আমরা সরাসরি ড্রাগন বাগানে, ড্রাগন আনার জন্য কিছু। আমার বাসা থেকে প্রায় ৯ থেকে ১০ কিলোমিটার দূরে এই ড্রাগন বাগানটি। যাওয়ার পথে হঠাৎ দেখলাম কিছু দৃশ্য, আকর্ষণীয় দৃশ্য, যা আমাদের এই সচরাচরে এখন দেখা যায় না। এই প্রাকৃতিক দৃশ্য সচরাচর দেখা যায় না, তো মনে হলো একটু ক্যামেরাবন্দি করা উচিত। এই দৃশ্যগুলো দেখতে হলে আপনার একান্তই গ্রামেই আসতে হবে, শহরে কোনোভাবেই দেখতে পারবেন না। মাঝে মাঝে মনে হয় যে আমরাই একমাত্র সৌভাগ্যবান ব্যক্তি যে গ্রামের এই দৃশ্যগুলো আমরা উপভোগ করতে পারি, বাট শহরের মানুষগুলো এগুলো অনেকটাই মিস করে। আর আজকে আমাদের এদিকে আসার কোনো ধরনের ইচ্ছাই ছিল না, কোনো ধরনের প্রিপারেশন ছাড়াই আসছি হঠাৎ করে। আর কথা বলতে বলতে অনেক কিছুই দেখা যায়, বাট কিছু জিনিস আছে না দেখে চলে যেতে হয়। আর যারা বুঝতে পেরেছেন তারা অবশ্যই দেখতে পেরেছেন, লিজেন্ডদের চোখ কখনোই ফাঁকি দেওয়া সম্ভব না। বর্তমান অনলাইন জগতের যে জুয়া, এই জুয়া অনেক পরিবার ধ্বংস করে দিচ্ছে, নিঃশেষ করে দিচ্ছে। আর নিজে দেখতে না চাইলেও এমন এমন অ্যাড আসতেছে, তো ফেসবুকেও ঢোকা অসম্ভব, এমনকি ইউটিউবেও ঢোকা অসম্ভব হয়ে পড়ছে। এ সকল অনলাইন জুয়া থেকে বিতাড়িত হতে হলে একমাত্র নিজের ইচ্ছাশক্তিই যথেষ্ট। কথা বলতে বলতে প্রায় দ্বারপ্রান্তে চলে আসছি বাগানের। এই যে গ্রামের রাস্তাঘাটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অনেক চেকোনো, সরু এবং আঁকাবাঁকা। আর মাঝে মাঝে বাচ্চাদের উকিঝুঁকি মারা দেখা যায়। কথা বলতে বলতেই বান্দা সামনে হাজির হয়ে গেছে। অনেক পড়ায় উঠায় পার করে এখন আমরা ঢুকছি ড্রাগন বাগানে, ঠিক আছে। এই নেট গুলো দেওয়া মূলত যাতে পাখি ড্রাগনের উপর আক্রমণ না করতে পারে, সেজন্য এই নেট গুলো দেওয়া। ড্রাগন বাগানে কলা, ওফ, নাইস। এই যে ড্রাগনের ফুল, এটা হচ্ছে ড্রাগনের ফুল। যখন নতুন নতুন ফুল হয় তখন এরকম থাকে। আর একবারে কচি ফুল, ও অনেক কাটা। এগুলো বড় ফুল, এগুলো ছোট ফুল। আর এই যে ফল, এটা হচ্ছে ড্রাগন ফল। যখন কাঁচা অবস্থায় থাকে তখন এ এ অবস্থা হয়, মোটামুটি পাকা। এখানে প্রায় 2 থেকে আড়াই বিঘা জমি আছে যার ড্রাগন ফল লাগানো। এই যে এইদিকে দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে ড্রাগন ফল অনেক, যা বলার বাইরে। আমার ধারণাও নাই যে কতটুকু জমি। এই যে পাখিগুলো দেখতে পাচ্ছেন, পাখি, ওই যে পাখি, এই পাখিগুলো হচ্ছে ড্রাগন ফলকে আক্রমণ করে, ড্রাগন ফল নষ্ট করে। কিছু কিছু পাখি চলে আসছে ভিতরে। একটু বন্ধ করো। হ্যাঁ, এই যে ড্রাগনের কুশি, এটা হচ্ছে ড্রাগনের কুশি। এখান থেকে ফলে রূপান্তরিত হবে বড় হয়ে। এই আসছি, বারা চুপ করো। এখানে অনেক ড্রাগন আছে, মোটামুটি কাঁচা পাকা মিলে অনেক। এই যেগুলো সব কাঁচা ড্রাগন, এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন কাঁচা ড্রাগন। এই যে ফুল, আর এইখানে এটা দেখা যাচ্ছে যে মোটামুটি বয়স্ক, এই যে বয়স্ক, মোটামুটি পাকার দ্বার প্রান্তে চলে গেছে এটা। আর এই যে এখানে একটা আছে ছোট পাকা, এই যে এখানে একটা আছে ছোট পাকা, ছোট পাকা ড্রাগন। তো ওটার পর্যন্ত হাত যাবে না যদিও। কাটবো এটা? হুম, কাটবে, এটা কাটাও রিক্স। এই যে এটা একটা প্রাপ্তবয়স্ক ড্রাগন, যা রেখে দিলে একদিন কিংবা একদিন রেখে দিলে খাওয়ার উপযোগী। এখন যদিও গতকালকে সবগুলো ড্রাগন কেটে নেওয়া হয়েছে, এজন্য এখানে পাকা, একবারে পরিপূর্ণ পাকা কোনো ড্রাগন নাই, যা আছে হালকা হালকা পাকা।
আমরা মনে করেছিলাম যে ড্রাগন গুলো মনে হয় পাকে নাই, পরিপক্ক হয় নাই, বাট এখন দেখছি যে ড্রাগন গুলোর প্রাপ্তবয়স্ক, খাওয়ার উপযোগী, এখনই খাওয়া যাবে যদি কাটা হয়। এই যে গাছ থেকে পেরে ড্রাগন খাওয়া, কালারটা জোস। এটা ছুরি লাগে না, হাত দিয়ে যথেষ্ট। গাছ পাকা ড্রাগনের টেস্টই আলাদা। অন্যান্য অন্যান্য ড্রাগন গুলো অন্যান্য ড্রাগন গুলো আমরা যখন বাজারে খাই 2-3 দিন আগে কেটে রাখে, বাট যেগুলো হচ্ছে গাছ থেকে কেটেই মাত্র খাওয়া। সেই টেস্টি, রসালো, মিষ্টি, কালারটা মেয়েদের ফেভারিট কালার। এটাই ডান।